সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিউজিক বাজে। This is indeed a really exciting episode. You'll know why in a moment. Because আমাদের স্টুডিওতে guest যারা আছেন, they've been doing music for what, the past 40 years? With that number, you've guessed it right. We have Miles in the studio. Hello, everyone. Hello. So excited to have you here, and so excited to for the event and the upcoming event. It is. I'm really. I don't know what to say. আমি এখন গুছাতে পারছি না actually কথা. But with the guest intro হয়ে গিয়েছে, আমি একটু জুয়েলের কাছে যেতে চাই। জুয়েল. Thank you so much, Farshid, and congratulations, মাইলসকে। আমাদের গর্বের একটি ব্যান্ড, এবং আমরা যারা আমাদের এই যে যারা রয়েছে, আমাদের গান শোনা, গানটাকে ভালোবাসার যে সূত্র এবং যে শুরুটা, সেটা মাইলসের হাত ধরেই। এবং সত্যি আজকে আমাদের জন্য খুবই গর্বের একটি ব্যাপার যে মাইলসের 40 ইয়ার সেলিব্রেশন হতে যাচ্ছে, এবং ইনশাল্লাহ সেখানে আমরা নাচবো, গাইবো, সেই আগের মতো করে ধুলা উড়বে, হইচই করবো, লাফাবো। এই ব্যাপারটা কিন্তু কাজ করছে সে আগে থেকেই। আর এবারের যে কনসার্টটি হতে যাচ্ছে, সেলিব্রেশন কনসার্ট, সত্যি অন্যরকম। সবাইকে অনেক অভিনন্দন। জুয়েল ভাইকে ইনফ্যাক্ট একটু মিস করছি, সো আশা করছি কনসার্টে জুয়েল ভাইকে সেটা আমরা জানিয়ে দেবো। আমরা যারা মাইলসের ফ্যান আছি বিপুল সংখ্যক, এবং সারা দেশ থেকে সবাই আসবে। কেউ বলছে, আমার যারা বন্ধুরা রয়েছে, যারা কক্সবাজার রয়েছে, কেউ সিলেটে থাকে, তারাও বলছে তারা এখানে আসতে চায়। সো অনেক অভিনন্দন আবারও আমাদের সবার পক্ষ থেকে, স্পেশালি ঢাকা FM 90.4 এর পক্ষ থেকে। Thank you, Jewel. So 40 years, চারটা decade. What was it like at the first 10 years of Miles? Hamid bhai? First 10 years যেটা সবচেয়ে যে ফ্যাক্টরটা কাজ করছে সেটা হচ্ছে যে যারা আমাদের আইডল ছিল, when they're asking you to play with them, and you are a teenager, right, and you are into different genre of the music, তখন শুধু হেনড্রিক্স and পার্পল শুনছি, and we have landed with these beautiful iconic musicians of Bangladesh, right, with so many different other music, and তাদের সাথে একই স্টেজে ওঠা, একসাথে বাজানো, একসাথে রিহার্স করা, এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় যে মাইলসের, যদি এখনকার মাইলস বলা হয়, তাহলে ওই সময়টা ছিল in many different ways a beautiful একটা grooming stage, right, because আজকে যারা মাইলসকে দেখে যে জিনিসটা উপলব্ধি করার হয়তো চেষ্টা করছে, বা কিছু কমপ্লিমেন্টস তো পাচ্ছি, কিছু যে হয়তো গুড ওয়ার্কস উই হ্যাভ ডান, বাট দ্য ওয়ে মাইলস ওয়ার্ক অ্যান্ড দ্য ফিলসফি অফ মাইলস, এইটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের তখনকার যারা সিনিয়র ছিলেন, ফরিদ রশিদ, আল হ্যাভ টু মেনশন, কামাল মঈনুদ্দিন, সাচ অ্যান আইকনিক ড্রামার, ইশতিয়াক ভাই, সবাই মনে করেন শেখ ইশতিয়াক, অ্যাকচুয়ালি নট, ইট ইজ ইশতিয়াক, ইদু, দুই ভাই ছিলেন, ইদু ড্রাম বাজাতো, ইশতিয়াক গিটার বাজাতো, ল্যারি বার্নবি ইজ such a fantastic player, Happy Akanta, as you know, then Robin, right. So all these people, এদের সাথে মুসা রহমান, it was an experience. So তুমি যদি বলো ফার্স্ট 10 years কি হয়েছে, প্রথম হচ্ছে এদের সাথে এক স্টেজে নিজেকে প্রিপেয়ার করে বাজানো, দ্বিতীয় স্টেজ তো অফকোর্স ইজ পারফরমেন্স রিলেটেড, অনেক ম্যাটার আছে, এবং একটা রেকর্ডিং এক্সপিরিয়েন্সও ছিল, বাট মোস্টলি লাইভ প্লেয়িং অ্যান্ড এটসেট্রা। বাট ডেফিনেটলি আই উড সে যে ফরম্যাটিভ ফেজ অফ মাইলস ওয়াজ ফ্রম দ্যাট 1979, এটাই হলো অ্যাবসলিউটলি। এবং সেখান থেকে এসে আজকে 40 বছর সেলিব্রেশন যখন হচ্ছে, এতগুলো শো, কতগুলো শো হবে? এটা রেকর্ড ব্রেকিং হয়ে গেছে ব্যাপারটা। আমরা তো শুরু করলাম ইন্টারন্যাশনাল মার্কেট দিয়ে, দ্য ওয়ার্ল্ড ট্যুরের মতো প্ল্যান করছিলাম, অ্যান্ড প্ল্যানটা ছিল এই বছরের বিগিনিংয়ের দিকে, এপ্রিলের দিকে, অ্যান্ড তখনই পুরো ভিশনটাই ছিল বড় স্কেলে করার। সো উই স্টার্টেড উইথ, অবভিয়াসলি ইউএসএ ইজ আ ভেরি গুড প্লেস ফর আস। ইউএসএ গেলে কানাডায় যাওয়াটা স্বাভাবিক। মানে একটার পর একটা কি চলে এসেছে আপনারা আমেরিকাতে গেছেন? এবং না, এখান থেকে অনেকটা কনফার্ম ছিল, অনেক শোই কনফার্ম ছিল, বাট ওখানে যাওয়ার পর আলটিমেটলি যা চিন্তা করছিলাম তার থেকে অনেক বেশি কিছু হয়েছে। অ্যান্ড উই ডিড 18 shows in USA, 7 concerts in Canada, and 3 in Australia.
সব মিলিয়ে 28 non-stop shows abroad, and it's not even touching continents. It's not even touching Europe Right. yet. তো এটা was beyond our expectation. কারণ কানাডাও যদি চিন্তা করো 7টাও is a lot. মানে you know 2-3টা সিটিতে হয়তো enough crowd আছে, but 7 cities there, and USA তে এখনো আমরা তো অনেকবার গেছি, তারপরেও there were cities first time we played in, so it never ends. এবং মনে হয়েছে যে থাকলে আরো হবে, আরো চলতে থাকবে if we can give time. তো বাট আমরা তো বাংলাদেশে শেষ করব বলে চলে আসলাম এই বছরের মধ্যে। we want to finish. এই চিন্তা ভাবনাটা অ্যাকচুয়ালি চমৎকার, মানে জিনিসটা শেষ করা এখানে যেখান থেকে শুরু হয়েছে, যেখান থেকে শুরু সেখানে শেষ করছি obviously. yeah so grand event coming up. চমৎকার। সো আমরা আসি, মানে অনেক প্রশ্ন আছে মানব ভাইয়ের কাছে আসবো যে এই এত শোগুলো আপনারা কি মানে আমার অ্যাকচুয়ালি জানা যে মাইন্ডসের কোনো ম্যানেজার কি আছে নাকি, আপনারা সবাই মানে একসাথে ডিসিশনগুলো নেন বা সব কিছু ম্যানেজ করেন কিভাবে? একটা ডিসিশন যখন আমরা সেট করি যে এটা এখন করব, তখন সামওয়ান হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটিস যে ওকে ঠিক আছে, হি ইজ গোনা উই অল ডিসকাস অল এভরিথিং। তারপরে আমরা সেটাকে আবার সবাই মিলেই কিছু দায়িত্ব ভাগ করে নিই, এই পার্টটা এ করবে, ওই পার্টটা সে করবে, এরকম হয়তো ট্রাভেলিং ম্যাটার থাকে, সাউন্ড ম্যাটার থাকে, আমাদের গিগের অ্যাকোমোডেশন ম্যাটার থাকে, অনেক সময় ফুড ম্যাটার্স থাকে, তো আমরা এগুলোকে ভাগ করে নিই। প্লাস হচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি মিউজিক করা যে মানসিকতা, যারা মিউজিশিয়ান তারা কিন্তু একটু অনেকে মনে করে বোহেমিয়ান টাইপ, অ্যাকচুয়ালি উইচ ইজ নট. In our case, we are very organized about it. Right. We know what to play and we know what to get and what to do, what to look after, কি দেখতে হবে, কি করতে হবে না, সবকিছু আমাদেরকে গাইড করতে হয়। প্লাস যারা অর্গানাইজাররা থাকে তারা ওই আমাদের গাইডেন্স অনুযায়ী তারা দে ট্রাই টু প্রোভাইড এভরিথিং টু আস। চমৎকার। মাইলসের 40 বছরের পথ চলা নিয়ে আজকে আমাদের এপিসোড, আরও অনেক কিছু জানা আছে, আমাদের সাথেই থাকবেন। একটা ব্রেক নিচ্ছি। ওয়েলকাম ব্যাক। আমাদের স্টুডিওতে আজকে আছে মাইলস, দ্য ওয়ান অ্যান্ড অনলি। সো অনেকে সবার সাথে তো কথা হলো, তুজোয়ের সাথে কথা বলা হয়নি। একটা আমি কমিটমেন্ট নিয়ে ব্যান্ডে একটা বিশাল কমিটমেন্টের জায়গা আছে, তো সেখানে আমি তুজোয়ের কাছে আসবো, বিকজ হি ওয়ান্স টোল্ড মি আ স্টোরি দ্যাট ইউ লেফট আ জব ফর আ শো। Oh yeah, it's like part of life, you know. When I was working, I didn't have leave, so I just left the job. For a show? Yeah. So you know, it was your early age, early years. Yeah, it was early in around 2000s and everything. Right. So, মানে তখন ছিল কি যে we were going for an international show and I just had to be there, simple. So of course the music was much more important. Oh yeah. It's always has been. Exactly. Always has. Exactly. চমৎকার। মানে এই so he turned out fine. So you can do that, right? Oh yeah. You'll definitely encourage people to do absolutely. that, right? Absolutely. If they're on the right path. Yeah, why not? Of course. So আমরা একটা জুয়েলের কাছে যাই। ওয়েল ফারশিদ, আমার মনে হয় তুর্য ভাইয়ের কাছে এটা কোনো ব্যাপারই ছিল না, আমার কাছে খুবই স্বাভাবিক মনে হয়েছে। আফটার অল মাইলসের একজন ড্রামার, সে একটা ইন্টারন্যাশনাল শোতে যেতে পারবেন, এটা তো হতেই পারে না। আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় যে পুরো ব্যান্ডের জন্য একটা ব্যাপার ছিল যে শুরুর দিকটাতে যে বাংলা ব্যান্ড মিউজিক অথবা রক মিউজিক, বাংলা রকের যে আরেকটি বিশেষণ দেওয়া হয়েছিল অপসংস্কৃতি, এই যে বড় একটি সমালোচনা, এটা কিন্তু মাইলস এবং সমসাময়িক ব্যান্ডগুলি সেটা ফেস করে এসেছে এবং তারা সেভাবে এক ধরনের ওয়াল হয়ে দাঁড়িয়েছে, যার কারণে আজকে অনেক ব্যান্ড ডেথ মেটাল করছে, অনেক থ্র্যাশ মেটাল করছে, তারা কিন্তু করতে পারছে। তো ওই সময়টা কিন্তু সত্যি অনেক টাফ ছিল। আমার মনে হয় আজকে কিছু মেমোরি শেয়ার করবেন। মাইলসের ফার্স্ট অ্যালবামটা যখন ইংরেজিতে হলো, নিশ্চয়ই এটা নিয়ে অনেক কথা শুনতে হয়েছে মাইলসকে। কিছু যদি বলবার থাকে আমাদের প্লিজ জানাবেন ভাইয়া। থ্যাংক ইউ জুয়েল। হারুন ভাই? না, জুয়েল ভালো কথা বলছে একটা। ইংলিশ অ্যালবামটা যখন করি তখন অ্যাকচুয়ালি মিউজিক ইন্ডাস্ট্রি বলে কিছু ছিল না, এখনো যে আছে তা না, বাট হোয়াট আই এম সেইং ইজ দ্যাট এটা কিছুই ছিল না। বিকজ ইটস এর ইন্টারেস্টিং পার্ট হচ্ছে মাইলস যখন মাইলস অ্যালবামটা রিলিজ করে তখন এটা সম্পূর্ণ মাইলসের উদ্যোগ ছিল। এটা মাইলস প্রডিউসড, মাইলস ডিস্ট্রিবিউটেড অ্যান্ড মাইলস সোল্ড, এবং এটা লিটারেলি হাতে হাতে দেওয়া যেটাকে বলে, বা তখন ছিল স্ন্যাক জাংশন এন্ড এটসেট্রা, দোজ থিংস ওয়ার নিউ। তো ওখান থেকে আমরা
নিজেদের থেকে যেটুক যা ডিস্ট্রিবিউশন সেলস করেছে দ্যাট ওয়াজ মাইলস এভরিবডি ওয়েলকামড ইট দেয়ার ওয়াজ নো অ্যাডভার্স রিয়াকশন টু ইট বিকজ তখন এভরিথিং ওয়াজ নিউ। এটা মানে দিস অ্যালবাম ইংলিশ অ্যালবাম, এটা একটা ব্যাপার ছিল। কাভার সংস ছিল, অরিজিনাল আমাদের 3টা গান ছিল। বাট পরেরটা ইজ ইন্টারেস্টিং বিকজ বাই দেন দেয়ার সাম সো কল্ড প্রোডাকশন কোম্পানিজ স্টার্টেড ইন, এবং এখানে একজনের নাম না বললেই নয়, সেটা হচ্ছে বাদল সারগামের যে ছিল, ওর অ্যাপ্রোচটাই খুব ডাইনামিক ছিল। বিকজ আই রিমেম্বার দ্য ডে হি অ্যাপ্রোচ, হি সেড আপনারা তো ইংলিশ করেন, আমি ইংলিশ অ্যালবামই করবো। আচ্ছা। এবং অ্যাজ ইউ নো বাদলের জন্য কিন্তু অ্যাট দ্যাট টাইম সমসাময়িক অনেক ব্যান্ডের অ্যালবাম রেকর্ডিং, লট অফ অ্যাক্টিভিটি হ্যাপেন্ড দেন, এবং স্টেপ ফার্দার ওয়াজ আ রেজাল্ট অফ দ্যাট। আই থিঙ্ক উই টুক দ্য রাইট ডিসিশন এট দ্য রাইট টাইম, এবং কনসিয়াস ডিসিশন নিছিলাম। ও যেটা বললো দ্যাটস ভেরি কারেক্ট, বিকজ তখন অপসংস্কৃতির একটা সাংঘাতিক বড় চাপ ছিল। তখন একটা কমেন্ট ছিল যেটা প্রায় ঘুরতো, সেটা হচ্ছে আজ আছে কাল নাই। তো টুডে উই আর সিটিং 40 ইয়ার্স আফটার। শুরুটা ইংলিশ দিয়ে করার পিছনে কারণটা কি ছিল যে লেটস স্টার্ট ইট, বিকজ ওই গানগুলো তখন অনেক বাজানো হতো, সো এগুলোর যে মানে জাস্ট ডু ইট ইন দ্য স্টুডিও অ্যান্ড প্র্যাকটিস, এই কারণে কি করা হয়েছিল? ইস্যুটা ছিল মোর যে আওয়ার রেকর্ডেড মিউজিক উই ওয়ান্ট টু ব্রিং আউট, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট কনসেপ্ট। সেকেন্ড ওয়াজ যে তাহলে কি করব, তখন কিছু কাভার সংস যেহেতু আমরা করতাম, সেখান থেকে ওগুলো ন্যাচারাল প্রসেসেই ইনক্লুশন হয়েছে। বাট উই অলওয়েজ থট দ্যাট আমাদের অরিজিনাল সংসও করতে হবে। সো প্রথমেই 3টা নিজেদের গান ছিল, এবং স্টেপ ফার্দারে দ্যাট বিকেম 100% আওয়ার অরিজিনাল সংস এক্সেপ্ট 2 ইনস্ট্রুমেন্টাল, যেটা কাভার ইনস্ট্রুমেন্টাল ছিল। শুরু থেকে তো অনেক লাইন আপ চেঞ্জ হয়েছে, তখন হাউ ডিড ইউ গাইজ ডিল উইথ দ্যাট? মানে এটা তো একটা মানে বেশ বড় একটা প্রেশার। এটা হয় কি, আমি বলি, আমি হামিন শাফিন আমরা তো শুরু থেকে, তো ফরিদ ভাই ছিল তখন, আমাদের স্ট্যান্ডার্ড সেটআপটা ছিল তখন আমি, হামিন, শাফিন, ফরিদ ভাই, কামাল ভাই, অ্যান্ড অন্য যারা মেম্বার ছিলেন বাই দ্যাট টাইম দে হ্যাভ লেফট দ্য ব্যান্ড, সো উই 5 ওয়ার দেয়ার। তো উই স্টার্টেড দ্য জার্নি, উই ডিড দ্য 82 কনসার্ট, ফার্স্ট কনসার্ট মাইলসের যেটা হয়েছে, আমরা শিল্পকলায় করলাম কনসার্টটা। তারপরে কিছু পার্সোনাল কারণের জন্য ফরিদ ভাই হ্যাড টু লিভ, কামাল অলসো হ্যাড টু লিভ, so we continued, আমরা 3জন we continued. Without the pressure you guys took care of We it, had to, show must go on, absolutely the show must go on. মানে এটা সিগনিফিকেন্ট যে ওই পিরিয়ডটাকে থ্রু হওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল, বিকজ অ্যাজ ইউ ওয়াজ সেইং যে অরিজিনালি যখন ফরিদ, কামাল, মাইসেলফ, শাফিন অ্যান্ড মানব ওয়ার দেয়ার, তখন 5 পিস ছিল। দেন শাফিন ওয়েন্ট টু লন্ডন ফর 5 years. এই 5 yearsে কিন্তু ইট ওয়াজ আ 4-piece ব্যান্ড, এবং ইউজ টু ডু শোজ র্যান্ডম, আর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ভাঙচুর, এগুলো মানে ইট ওয়াজ পার্ট অফ দ্যাট। ওইখান থেকে যখন হঠাৎ করে ফরিদ অ্যান্ড কামাল যখন পার্সোনাল রিজনসে, খুব সরি অবস্থাতেই আর কি, দে হ্যাড পার্সোনাল রিজনস, যখন লিভ করলো, তখন ইট ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার, যে তখন ইট ওয়াজ লেফট, আই ওয়াজ হিয়ার, হি ওয়াজ ইন ঢাকা, তো তো সেশন মিউজিক নিয়ে অনেক ব্যস্ত থাকতো সকাল থেকে। তো দ্যাট ওয়াজ দ্য থট যে এখন তাহলে ব্যান্ডটার কি হবে। সো অ্যাট দ্যাট টাইম যেমন শামীম আমাদের সাথে ড্রাম বাজাইছে, মিল্টন কেম ইন লেটার, খায়াম কেম ইন টু প্লে দ্য বেস, ইভেন বাচ্চুও যেমন আমাদের সাথে একটা শোতে একসাথে আমরা, তখন শেরাটন ছিল, শেরাটনে বাজিয়েছিলাম। তো এরকম একটা যে অবস্থার থেকেই তারপর শাফিনের ফিরে আসা লন্ডন থেকে, এবং সেই সময়টাতেই আমাদের রেকর্ডিং করার ইচ্ছাটা, সেই সময়টাতেই মৌসুমি মেলায় যাই এইসব ব্যাপার, তখন মন শুধু মন ছুঁয়েছে এটসেট্রা, ওখান থেকে ডিসিশনটা এইভাবে জিনিসটা অ্যাকচুয়ালি ফ্লো করছে আর কি। চমৎকার। একটা ব্রেক নিতে হচ্ছে আরো একবার, আমাদের সাথে থাকবেন। We have the one and only Miles in the studio. Stay with us. ওয়েলকাম ব্যাক। আমি একটু শাফিন ভাইয়ের কাছে আসতে চাই যে ক্যাসেট ইন্ডাস্ট্রি নিয়ে কথা হচ্ছিল, সো আপনাদের এই জার্নিতে হোয়াট ইজ দেয়ার দ্যাট ইজ ইয়েট টু বি অ্যাচিভড, অথবা কি চেঞ্জ দেখেছেন বা দেখতে চাচ্ছেন আপনারা আমাদের মিউজিক সিনে?
অনেক কিছুই দেখেছি ইনফ্যাক্ট একটু আগে যেটা বলা হচ্ছিল যে মানে আপনারা তো ক্যাসেট ইন্ডাস্ট্রির উত্থান পতন একেবারে দুটাই দেখেছেন। উত্থান পতন সবই দেখেছি। শুরুটাতে কোনো ইন্ডাস্ট্রি ছিল না, সেটাও দেখেছি। এখন অ্যানালগ আসলো গেল, সিডি বেশি দিন টেকে নেই দেশে, তো এখন তো ডিজিটাল প্ল্যাটফর্মে গান ওঠে একটা একটা করে। উই হ্যাভ সিন দ্য হোল জার্নি, এই মিউজিক ইন্ডাস্ট্রির জার্নিটা। তার মধ্যে সকলে খুব ফন্ডলি মনে করে 90-এর দশকটা, ক্যাসেট ডেজটাকে খুব খুব স্মরণ করে সবাই। খুব ইন্টারেস্টিং ছিল, খুব মানুষের এক্সাইটমেন্ট ছিল অনেক বেশি ক্যাসেটের টাইমে আমাদের দেখা মতে। মানে কিনে মানুষকে গিফট দেওয়া ওয়াজ আ গুড হ্যাবিট ওই সময়। বার্থডে গিফট ঈদে মানুষ ফ্রেন্ডসদেরকে অ্যালবাম গিফট করতো, মিউজিক অ্যালবাম। আচ্ছা, গুড প্র্যাকটিস, কিন্তু ভালো জিনিস না, বই দেওয়া, গান দেওয়া, দিতে করতে। এখন তো ওই জিনিসটাই নাই। সো আপস অ্যান্ড ডাউনস সবই দেখলাম। এর মধ্যে একটা জিনিস বলে যাওয়ার আগে একটু বলি যে আমাদের কিন্তু প্রাক্তন মেম্বারদের কথা হচ্ছিল একটু আগে, এক্স মেম্বার্স। তার মধ্যে উই মাস্ট রিমেম্বার, আমরা খুব রেসপেক্টফুলি স্মরণ করতে হবে আমাদের যে মেম্বারগুলি আর নেই আমাদের সাথে ইন দিস ওয়ার্ল্ড। তাদের মধ্যে বর্তমান সময়ের দর্শকদের জন্য বলি, হ্যাপি আখন্দ ওয়াজ অরিজিনাল মেম্বার অফ মাইলস। হ্যাপি ইজ নো মোর ইন দিস ওয়ার্ল্ড। রবিন ছিল আমাদের সাথে, রবিন মারা গেছে। And Milton Akbar has also passed away. So on this great time of 40th celebration, আমরা তাদেরকে ডেফিনেটলি স্মরণ করব। And we must talk about the big event that's coming up. Yes. 24শে ডিসেম্বর যে ইভেন্টটা আসছে, সেটা ইনফ্যাক্ট আমরা চাই যে all the fans come and enjoy the show. It's going to be very special because আমরা বাজাবো অনেক সময় ধরে, at least 3 ঘন্টা, 3.5 ঘন্টা বাজাবো। We'll play a lot of songs যেগুলি সাধারণত আমাদের থেকে শোনে না, and we want everybody to come and enjoy, and there will be 5 other bands doing tribute to Miles. সেগুলোর নামগুলো কি আমরা রিভিউ করব? তারা হচ্ছে, হ্যাঁ, of course, Souls, Feedback হলো আমাদের কন্টেম্পোরারি, আমাদের টাইমের থেকে, then Warface, then Doll Shoot and Vikings. So coming down to newer generations. So এরা সবাই পার্টিসিপেট করবে, and আমরাও we'll do a lot of songs that we normally don't do. একটা unplugged sessionও থাকবে মাঝখানে, and you know, we started with English covers, so আমাদের হিস্ট্রিতে ওটা একটা big part ছিল for many years. So we're thinking of doing some English covers as well, some serious rock numbers যেগুলি from the bands that we grew up with. মানে সিলেকশনটাও কিন্তু ওই রকম যে ব্যান্ডগুলি আমাদেরকে ইন্সপায়ার করেছিল শুরুর দিকে, বা অনেক বাজাতাম বা শুনতাম, সেগুলো তাদের থেকে আমরা নিচ্ছি। আমরা তাহলে, আপনি যাদের নাম বললেন, they had a few wonderful things to say about you guys. আমরা সেটা একটু দেখে আসি। সবাই খুব উপভোগ করবে, আনন্দ পাবেন। Great. So, coming back to the 40th anniversary concert, how do you guys feel finally? Actually, the whole history is behind, it's in your mind. The whole journey is in the mind. আর 24th যেটা হবে সেটা হবে purely celebration of with the fans, mostly because আমাদের really fans had played a big part in Miles's journey. ইম্পর্টেন্টলি আরো দুটো জিনিস আমরা অ্যাড করছি যে দুটো বলা দরকার। একটা হচ্ছে যে জাগো ফাউন্ডেশন ইজ পার্টনার উইথ আস এই ইভেন্টে। আমরা একটা চ্যারিটেবল ইভেন্টও একটা কাজ রাখছি পুরো জিনিসটার সাথে। সেটা হচ্ছে যে আমরা আমাদের ব্যবহার করা 2-3টে জিনিস অকশনে দিয়েছি, সেখান থেকে যে অর্থটা উঠে আসবে, দ্য মানি দ্যাট উই গেট, এটা আমরা একটু আন্ডার প্রিভিলেজ চিলড্রেনদেরকে ডোনেট করব অন দ্যাট ডে, ওই দিন দেব। সো উই থ্যাংক জাগো ফাউন্ডেশন ফর বিইং আ পার্টনার উইথ আস। আমরা দিয়েছি আইটেমগুলি বলি, ভেরি ইন্টারেস্টিং, ইউ নো, পিপল লাভ টু গেট দিস থিংস। একটা হচ্ছে হামিনের একটা অ্যাকুস্টিক গিটার ছিল, যেটা অনেক জায়গায় ব্যবহার হয়েছে, অনেক পারফরমেন্সে ও রেকর্ডিংয়ে। উই হ্যাভ অটোগ্রাফড দ্যাট গিটার, আমাদের 5 জনেরই অটোগ্রাফ আছে, সেই গিটারটা যাচ্ছে। তারপরে আমার হ্যাট নিয়ে কত কথা হয়, মানুষ, ইউ নো, দে হ্যাভ সিন মি উইথ আ হ্যাট অন ফর ডঙ্কিজ ইয়ার্স। তো আমার একটা খুব ইউজড একটা হ্যাট, ওয়েল ইউজড,
a very special hat that I bought from London. অনেক ছবি আছে সেটা নিয়ে এই হ্যাটটা ডোনেট করছি। এইভাবে জাগো ফাউন্ডেশনের সাথে উই আর ডুইং আ চ্যারিটেবল ইভেন্ট জিনিস। আরেকটা বড় জিনিস করছি যে ফ্যানদেরকে এনগেজ করা। ফ্যানদেরকে এনগেজ করা কিভাবে করছি, উই হ্যাভ সিলেক্টেড এ সং, নীলা গানটা, সেটার একটা ট্র্যাক আমরা দিয়ে দিয়েছি। ফ্যানরা গেয়ে আমাদের কাছে পাঠাবে, গেয়ে পাঠালে আমরা সেখান থেকে চুজ করব 3 or 4 the best singers, at least 3 জনকে আমরা স্টেজে তুলবো on that day 24 ডিসেম্বর to sing with us on that song নীলা। একটু জুয়েলের কাছে যাই। জুয়েল, থ্যাংক ইউ সো মাচ মাইলসকে, যে আমাদের জন্য এভাবে ভেবেছে মাইলস, এবং যে প্ল্যানিংটি শুনলাম, স্পেশালি যে গানগুলি আমরা ওইভাবে কনসার্ট অ্যাটলিস্ট শোনা হয় না, সেগুলি আমাদেরকে গিয়ে শোনাবে মাইলস, আমাদের জন্য অনেক বড় পাওয়া। সত্যিই এক্সাইটমেন্ট, আমি জানি না মাইলসের মেম্বারদের কাছে কেমন, আমাদের কাছে অডিয়েন্সের কাছে কিন্তু আমাদের এক্সাইটমেন্টটা সত্যি অন্যরকম। ইনফ্যাক্ট যাদের 24th যাদের অন্যান্য পার্টিস ছিল, অনেক ইভেন্ট, বার্থডে কারোর, এর মধ্যে কেউ কেউ আমি জানি যে তার বার্থডে উপলক্ষে তাকে টিকিট গিফট করা হবে এবং এরকম কিছু আমরা শুনেছি। সো প্ল্যানিংটা কিন্তু আমরাও এরকমই করছি। আশা করছি দারুণ একটি সময় কাটবে সবার সঙ্গে, এবং যে যেখান থেকে আসবে দারুণ একটি সময়, একটি সন্ধ্যা সেলিব্রেট করে যাবে, একটা বড় সেলিব্রেশন। যে আসবে না আসলে সে বড় কিছু মিস করবে। সবশেষে আমরা যেটা দেখলাম যে অনেকগুলি পপুলার ব্যান্ড আমাদের যারা মাইলসকে ট্রিবিউট দিবে, সো এটাও অনেক এক্সেপশনাল অ্যান্ড ইউনিক আমার মনে হয়। আর আমার একটা প্রশ্ন থাকবে এবং চাও থাকবে যে কোনো নতুন ট্র্যাক একেবারে আনরিলিজড, যা এর আগে কেউ কখনো শোনেনি, এমন কোনো গান কি আমাদেরকে দেয়া হবে কিনা সবশেষে? থ্যাংক ইউ জুয়েল। আমরা একবারে বিদায় শুনে নেই। কংগ্রেচুলেশনস ওয়ান্স এগেইন, দেখা হচ্ছে 24th, ব্যাস এটুকুই। অনেক অনেক দোয়া। থ্যাংক ইউ জুয়েল। আমার এই প্রশ্নটা আমার অনেকদিন থেকে আসছে, সেটা হচ্ছে যে এক একজন সবাইকে জিজ্ঞেস করবো, তুজোহা থেকে যদি আসি, আপনার মাইলসের ফেভারিট অ্যালবাম কোনটা? প্রত্যয়। হ্যাঁ, সরি, প্রত্যয়। আমার কাছে সবসময় মনে হয়েছে যে প্রত্যাশা একটা এক্সেপশনাল অ্যালবাম হয়েছে। এটা আমি সব জায়গাতেই এটা বলি যে এদেশে যদি চার্ট সিস্টেম থাকতো, বিলবোর্ড চার্টসের মতো, তাহলে প্রত্যাশা এমন একটা অ্যালবাম যেখানে 12টা গানই নাম্বার 1 হিট হওয়ার মতো গান ছিল। কিভাবে হয়েছে আমি জানি না, বাট ইট টার্নড আউট টু বি লাইক দ্যাট। মানব ভাই? Well, to me, always Pratishruti is the best album because আমার কাছে মনে হয় প্রত্যাশা has the many hit songs. Right. So all of the songs are hit. But আমার ফিলিংস হচ্ছে যে প্রতিশ্রুতিতে the kind of mindset we had, we were like searching for something new to present, you know. ওটা করার পরে we knew the audience কি চায়, right, but তার আগ পর্যন্ত we didn't know that the audience কি পছন্দ করবে, so we were doing scratch থেকে আমার যেটা ভালো লাগে করছি, ওর যেটা ভালো লাগে করছে, ওর যেটা ভালো লাগে করছে। প্রত্যাশা ওয়াজ আগের থেকে বুঝে গেছি এখন এই ধরনের গান করলে পাবলিকের আরো ভালো লাগবে। তো ফার্স্ট অ্যালবাম হিসেবে প্রতিশ্রুতি আমার কাছে ভালো লাগে। হ্যাঁ ভাই? প্রত্যয় মানে কি জিনিস কাজ করেছিল সেখানে, যে কারণে এগুলো এসেছিল? প্রত্যয়ের যে জিনিসগুলো কাজ করেছিল তার মধ্যে হচ্ছে একটা ছিল যে Mobin was a big factor for putting down tracks. That's the album যেখানে আমরা full drum kitটাকে for a long period of sessions গুলো লক করে actually full drum kitে we could take the sound and it sounded like that. এবং এই নামগুলো যেটা শাফিন বললো তার সাথে আমি ডেফিনেটলি অ্যাড করব মুবিনের, because he played a big role in our live sound, right, as well as the recorded sound. So I have to wrap up the show right now because মাইলসের আরো গল্প করতে থাকলে I think we'll need 40 more episodes. But এই মুহূর্তে আমার হাতে সেটা করার নেই। But be there on the 24th. ICCB Expo Zone হচ্ছে। ICCB hall number 3. Hall number 3-তে মাইলসের 40 বছরের পথ চলার সেলিব্রেশনটা সেখানে হবে। You do not want to miss that. It's going to be epic. So I just want to thank Miles for all the memories, for all the songs যেগুলো এখনো বাজাতে পারি না, seriously. Thank you for inviting us. It was a pleasure having you all, and we'll see you there on the 24th. So you guys don't miss it. We'll see you next week.